শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো গভীরভাবে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যুবক যুবতীরা, তোমরা তোমাদের মা এবং বাবাকে যদি তোমার জীবদ্দশায় বয়োজ্যেষ্ঠ অবস্থায় পাও, বুড়া অবস্থায় পাও, আহাদুহুমা একজন, দুইজন থেকে একজন, কোন সন্তান ছোট অবস্থায় তার বাবা মারা যায়, নজওয়ানি অবস্থায় বাবাকে পায়নি। কোন সন্তান ছোট অবস্থায় মা মারা যায়, নজওয়ানি অবস্থায় মাকে পায় না, শুধু বাবা পায়। কথা হচ্ছে কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, আহাদুহুমা, দুজন থেকে একজনকে যদি বয়োজ্যেষ্ঠ অবস্থায় পাও, শুধু তা না, আও কিলাহুমা, ও যুবক যুবতীরা, তোমরা তোমাদের মা এবং বাবা উভয়জনকে যদি বয়োজ্যেষ্ঠ বয়সে পাও, তোমার জীবদ্দশায় যদি বুড়া অবস্থায় পাও, ও যুবক যুবতীরা রে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি নির্দেশ, ও ইসলামপুর এলাকার যুবক যুবতীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সোজা ডাইরেক্ট আল্লাহ তাআলা নির্দেশ, ফালা তাকুল লাহুমা, ও যুবক যুবতীরা, তোমরা তোমাদের মা এবং বাবাকে এমন কোন কথা বলিও না, এমন কোন আচরণ দেখাইও না, এমন কোন আচরণ তাদের সাথে করো না, এমন কোন আওয়াজের কথা বলিও না যে আওয়াজটা শোনার পরে, যেই কথাটা শোনার পরে মা এবং বাবার জবানটা বেরো হয় উফ শব্দ লাগি না, সজরে হোক শব্দ কি তা উফ, এটা কমন শব্দ না, আমরা লাগি তো কমন। উফ শব্দটা বলা, এটা মানুষ সুখ পাইলে হয় না কষ্ট পাইলে? রাস্তায় হাঁটতে যেয়ে যদি উষ্ণ কান, সাথে সাথে মানুষের জমানটা বেরো হয় উফ। একজন যদি ডং তামসা করিয়া সিমটি দেয়, দেখবেন মানুষের জমানটা বেরো হয় উফ। যদি তোমার আনন্দ কার রাগে গুছি মারে, তাহলেও মানুষ বলে উফ। তাহলে কথার দ্বারা বোঝা গেল, কষ্ট পাওয়া উফ শব্দটা বলার পিছনে হিকমত হলো, উফ শব্দটা বলার পিছনে আলামত হলো কষ্ট পাওয়ার কথা। হচ্ছে কিনা? কষ্ট পাইলেই মানুষের জবানটা বের হয় উফ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও ইসলামপুর এলাকার যুবক যুবতীরা, আল্লাহ বলে, ফালা তাকুল লাহুমা, তাদের সাথে এমন কোন কথা বলিও না, অর্থাৎ এমন কথা বলিও না যে কথাটা শোনার পরে মা বাবার জবানটা উফ বের হয়। অর্থাৎ তোমাদের মা এবং বাবা কষ্ট পায় এমন শব্দ কখনো উচ্চারণ করবা না, কারণ যদি উচ্চারণ করো তোমাদের মা এবং বাবার জবানটা বের হবে উফ। শুধুমাত্র উফ না, ওয়ালা তানহারহুমা, ও যুবক যুবতীরা, তোমরা তোমাদের মা এবং বাবাকে ধমক দিও না। যতই তোমার খারাপি করে না কেন, যতই তোমার হক নষ্ট করে না কেন, যতই তোমার অধিকার নষ্ট করে না কেন, তোমার সামনে যত ভুল করে না কেন, মা এবং বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ হলো এমন কোন কথাও হওয়া যেত না যে কথাটা বললে মা বাবা কি তা হয় খবর হবে ও, এমনকি এমন কোন আচরণ যদি মা বাবা করে তোমার সাথে, তোমার হক দিচ্ছে না, তোমার সাথে ভালো ব্যবহারও করে না, গালিগালাজ করে, তোমার হক অধিকার নষ্ট করতেছে, এরপরেও ওয়ালা তানহার হুমা, মা এবং বাবাকে ধমক দেওয়া যাবে দেখার নির্দেশ। কিন্তু ইসলামপুর এলাকার যুবক যুবতীরা, সন্তানরা শুধু মা বাপের কটু কথা কয় না, শুধুমাত্র ধমক দেয় তা নয়, আমাদের সমাজের যুবক যুবতীরা এত বাদ, এত খারাপ হয়েছে, মা এবং বাবার সাথে এত অসৎ
ব্যবহার করে। কি বলবো রে ভাই, দুঃখের কথা। এই বছর, গত বছর মনে হয় সম্ভবত আগস্টে পত্রিকার মধ্যে দেখলাম যুবক তার প্রেমিকাকে ঘরে আনার জন্য, প্রেমিকাকে বিয়া করার লাগি মারে যখন হয়েছে, মা মানে না। মা বলে না না, তাকে বিবাহ করা যাবে না, আমার ঘরে এমন মেয়েকে তুলব না। কারণ মা ভালো করে জানে যে মহিলা, যে মেয়েটা তোমাকে যদি এত সুযোগ দেয় তাহলে তুমি ছাড়াও আরো 70টা থাকবো। মা ভালো করে জানে, এজন্য মা বলে না না, তাকে আমার ঘরে বউ বানাবো না। সন্তান এত উম্মাদ, এত পাগল পারা হয়েছে যে মার ইজ্জত আর সম্মান তার কাছে নাই। প্রেমিকার এত দাম, এত দাম। শেষ পর্যন্ত যুবকটা প্রেমিকার জন্য তারা আপন মায়ের গলার মধ্যে ছুরি চালাইছে। ও যুবক যুবতীরা, এই মার কষ্টের কথা যদি শোনো তাহলে তোমার মতো যুবক আর যুবতীরা কখনো তোমার মা বাবাকে কষ্ট দিবে না। ও যুবক যুবতীরা, মার কষ্টের কথা নবীজি হাদিসে বলেন, এত গর্বে যখন তুমি ছিলা, মার এত কষ্ট হয়েছে, মা এত কষ্ট বরদাস্ত করেছে। নবীজি বলেন, মার পেটে যখন সন্তান দিনে প্রতিদিন একটা করে লাঠি দিত, মা কিয়ামতের ময়দানের আযাব অনুভব করত। এত কষ্ট করেছেন মা। আল্লাহু আকবার। তুমি মা হও নাই, বাবা হও নাই, এজন্য তুমি মা বাবার মর্যাদা বুঝে নাও। ও যুবতীরা, তুমি এখনো মা হও নাই, এজন্য মার কদর বুঝো না। এখনো বাবা হও নাই যুবক, এজন্য বাবার কদর বুঝো না। মা যখন খানার মধ্যে বসেছে, সন্তান যখন লাঠি মেরেছে, মার খানা পিনা বন্ধ হইয়া যায়। মা যখন মেহমানদারিতে যায়, মানুষ নিয়ে আলোচনার মধ্যে বসে গপ করব, আলোচনা করব, এই মুহূর্তে যখন সন্তান পেটের মধ্যে লাথি মারে, মা তখন আলোচনা বাদ দেয়া মজমা থেকে উল্টা নিজের আনন্দ মুহূর্ত নষ্ট করে মা দৌড়ে বিছানায় যায়। শুধু খানার মধ্যে যখন বসে সন্তান লাথি দিতে দেরি হয়, মা খাবার পাড়াইয়া দৌড়ে বিছানার মধ্যে পড়িয়া গড়াগড়ি করে আদরের স্বামী জিজ্ঞাসা করে, কি গো হয়েছে? আদরের স্বামী কেউ বলে না না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। অথচ সন্তান এত জোরে লাথি দেয়, মা আনন্দ মুহূর্ত, এমনকি মা মৃত্যুর 7টা পর্যন্ত অনুভব করা। যুবক যুবতীরা, এত কষ্ট করে মা তোমাকে দুনিয়ার জমিনে প্রসব করেছে। ও যুবক যুবতীরা, তোমার কাছে তোমার মা এবং বাবার দাম নাই। লক্ষ্য করে দেখেন আল্লাহ কেমন দাম ও ইজ্জত দিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও যুবক যুবতীরা, তোমার মার এত দাম, এত দাম। যদি কোনো মা এবং বোন প্রসবের সময়, সন্তান প্রসবের সময় যদি মারা যায়, আল্লাহ এত সম্মান আর মর্যাদা দিয়েছেন, ওই মা এবং বোনকে আল্লাহ তাআলা সাথে সাথে শাহাদাতের মওত দেন। সুবহানাল্লাহ। মা এবং বোন যদি প্রসবের সময় মারা যায়, ও যুবক যুবতীরা, আল্লাহ এত দাম, এত সম্মান আর এত মর্যাদা দিয়েছেন। মা এবং বোন মৃত্যুবরণ করতে দেরি হয়, মহান আল্লাহ মর্যাদা দিয়া জান্নাতের দরজা খোলা দিয়ে খুলিয়া দিতে দেরি করে না। ও যুবক যুবতীরা, তোমার কাছে তোমার মা এবং বাবার দাম নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে তুমি কটু কথা বলবা দূরের কথা, মা এবং বাবার সাথে তুমি কোন অঙ্গি ভঙ্গিও করা যাবে না, যে অঙ্গি ভঙ্গি দেখে মা এবং বাবার কষ্ট পায়। যেরকম কিছু সন্তানরা আছে অঙ্গি ভঙ্গি দেখায়, চোখ বড় করে, কেতা বড় করে,
চোখ বড় করে চায়, তার যে মতের উল্টো হয়েছে। আর মায়েরও মনে মনে কত চোখ মুখ তো বড় তো আমিও করছি, এটাও আমার দেখা যাচ্ছে। যদি মা জানতো তুই এত বেয়াদব হবে, যদি মা জানতো তুই দুনিয়ার জমিনে বড় হওয়ার পর এত বড় নাফরমান হবে, না শুকরিয়া আদায় করে না বলা হবে, নিমক হারাম হবে, তাহলে আমি মা তোকে আরো আগে মেরে ফেলতাম। কথা ঠিক কিনা? প্রতিটা সময় এটি এই জিনিসটাই বারবার তার মনে আনে। অনেক মারা দেখবেন মুখ দেওয়া উচ্চারণ করে কমাইলে ওরা জন্মিছে আর এত সব কষ্ট দিতেছে, জানতাম যদি আগে তাহলে তার এই দুনিয়া বাসায় রাখতাম না। কথা ঠিক কিনা? আবার টাকা ঘুরে মরতে পারিস না, কত কষ্ট ভাইয়া বলছে না সুখ পাইয়া গেছে। ও যুবক যুবতীরা, মা বাবার ইজ্জত সম্মান তুমি বুঝো না, অথচ মা বাবার সম্মান আর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন। কোন সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, আল্লাহর নবী বলেন মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে বেজার হয়ে যায়। মা বাবা যদি কোন সন্তানের উপরে নারাজ হয়, আল্লাহ বলে আমি স্বয়ং নারাজ। মা বাবা যদি কোন সন্তানের উপরে খুশি হয়, আল্লাহ বলেন আমি ওই সন্তানের উপরে খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বেজার হয়ে যায়, আল্লাহ যদি তোমার প্রতি নারাজ হয়, তাহলে মা যে বলছে কাটা বইরা মরতে পারস না নি, আল্লাহ কাটা ফাটাইতে নাইনি। আচ্ছা না, আল্লাহ স্বয়ং নিজে বেজার, এজন্য আল্লাহ তারা মার দোয়া কবুল করে নিব। ও যুবক যুবতীরা, মা বাবার সাথে বেয়াদবি করবে না, এই মা এবং বাবার ঋণ পরিশোধ করতে পারবে না। তোমার মতো সন্তানের মুখের মধ্যে খাবার দেওয়ার জন্য দেখবে তোমার বাবা মানুষের দ্বারা দ্বারা বেরিয়ে কাজ করছে। কথা হন ঠিক কিনা? মাথার গাম পায়ে পালাইছে, মানুষের গাল বকা শুনছে, মানুষ তার সাথে অসৎ আচরণ করছে, এরপর কথা বলে না। মালিকের ঘরে কাজ করে, মালিকের প্রতিদিন তোমার বাবাকে ধমকাইছে, প্রতিটা দিন প্রতিটা সময়ে তোমার বাবার সাথে অসৎ আচরণ করছে। এরপরও তোমার বাবা মালিকের ঘর ছাড়িয়ে আসে না, কারণ তোমার বাবা যদি ঘর থেকে আসে, তোমার বাবা যদি মালিকের কাছ থেকে চলে আসে, তাহলে তোমার মুখে খাবার দিতে পারবে না। ও যুবক যুবতীরা, তোমার মুখে খাবার দেওয়ার জন্য বাবার ইজ্জত সম্মান সব কিছু মাটি করে তোমার জন্য পরের ঘরে কাজ করে। কথা হন ঠিক কিনা? মা বাবা এত মায়ার মহব্বত তোমাকে করেছেন যে মা বাবার আনন্দের জীবন, সুন্দর জীবন, সোনার জীবন মা বাবা তোমার জন্য মাটি করছে। কোনদিন ভালো কাপড় কিনবে না, ঈদের সময় যখন আসে পাশের ঘরের মানুষ তার সন্তানদেরকে কাপড় কিনে কিনে দেয়। ও যুবক যুবতীরা, দিলের কান খুলে দিল নরম করে শুনবা। বাসার মধ্যে যারা আছেন, ও মা বোনেরা যুবতীরা, তোমরা দিনের কান খুলিয়া নরম দিলে শুনবা। তুমি লক্ষ্য করে দেখবা পাশের ঘরের ভাই তার সন্তানকে কাপড় কিনে দেয়, তোমার মা তোমার বাবা বরদাস্ত করতে পারে না, নিজে ঈদের কাপড় পরে না, নিজে ঈদের আনন্দ করে না, নিজে ঈদের কাপড় যে কিনবে কখনো চিন্তা করে না। মনে মনে চিন্তা করে আমার সন্তানটা যদি নতুন কাপড় পরে না, তাহলে তো আমার সন্তান আনন্দ করতে পারবে না। পাশের ঘরের ভাইয়ের সন্তান বাতিজাগুলা আনন্দ উল্লাস করবে, আমার সন্তান বেজার হইয়া বসে থাকবে। মা বাবার চিন্তা করে আমার সন্তান যেন মন বেজার না করে, আমার সন্তান যেন তার মনে কষ্ট না পায়। এজন্য দেখবা তোমাদের মা এবং বাবা নিজে ঈদের কাপড় পরে না, নিজে ঈদের জুতা নেয় না, নিজে পোশাক পরে না, বরং তোমাকে পোশাক কিনে দেয়। এটা মা এবং বাবার পক্ষ থেকে তোমার জন্য মহাব্বত আর ভালোবাসা। ও যুবক যুবতীরা, দুনিয়ার সব ভালোবাসার পিছনে স্বার্থ আছে, কিন্তু মা এবং বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। কথা ঠিক কিনা?
কোন মা বাবা কোনদিন কোন সন্তানের পিছনে আশাও করে না সন্তান বড় হবে আমাকে লালন পালন করবে, এটা কি কেউ আশা করেনি? ও মোহতারাম হাজিরিন, কি ওয়াজ করবো আর কি বুঝাবো, দিলটা ভাঙ্গা আল্লাহু আকবার কি বুঝাইবো? বলবেন যে হুজুর ভালো সন্তান আত্মাও ভালো আছে, এর কিছুদিন তো মেহনত করছি, বুড়া হইলে আমার লালন পালন করতো। আমি তো দেখছি আমার বাইরে আমার চাচাকে দেখছি, আমার বাইকে তো ভালো আত্মাও সবকিছু ভালো আছে, জবান ভালো আছে, তার পিছনে খুব বেশি মেহনত করছে, কষ্ট করে লালন পালন করছে। উদ্দেশ্য ছিল যে বাবা বৃদ্ধ হবে, চাচা বৃদ্ধ হবেন আর সন্তান তাকে লালন পালন করবে। হুজুর আমরাই তো এটাই তো দেখাইতেছি সমাজের মধ্যে, সন্তানের পিছনে মেহনত করতেছে, লালন পালন করতেছে, একমাত্র বয়োজ্যেষ্ঠ যখন হবে সন্তান তখন লালন পালন করবে। আমার একটা প্রশ্ন হইল, ও মোহতারাম হাজরিন, ও যুবক ভাইয়েরা, আমার একটা প্রশ্ন হইল, যে সমস্ত মা এবং বাবার সন্তানগুলা প্রতিবন্ধী আছে, ছেলে প্রতিবন্ধী নাই, যে ছেলেটা প্রতিবন্ধী ছেলে আছে, হাত পাও নিয়ে দাঁড়াইতে পারে না, পাওতে দাঁড়াইতে পারে না প্রতিবন্ধী, ওই বাবাজি প্রতিবন্ধী সন্তানের প্রতি মেহনত করতেছে, লালন পালন করতেছে, খাওয়াইতেছে, এই সন্তানের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজ করে, মাথার গাম পায়ে পালায়, তার সময়টা নষ্ট করে, সে কোন স্বার্থে করে? কোন স্বার্থ আছে? যদি বলে ভালো সন্তানের পিছনে স্বার্থ আছে, তাহলে ওই সন্তানের পিছনে কোন স্বার্থ? এটা তো কোনো স্বার্থই নাই। তাহলে বুঝা গেল সন্তানের প্রতি কোন মা বাবার স্বার্থ না, মহব্বত আর ভালোবাসা দেখায় না। কথা হন ঠিক কিনা? ও যুবক যুবতীরা, তোমরা তোমাদের মা এবং বাবাকে কখনো মনে করবো না যে মা এবং বাবা স্বার্থপর, মনে মনে অনেক কিছু চাহিদা মা বাবা দিতে পারে না, এতে মনে করবো না তোমার মা বাবার স্বার্থপর, যে অপেক্ষা করতে আছে কখন বড় হইবা, পরের ঘরে কাজ করবা, দোকানে পাটে কাজ করবা, আর মা এবং বাবাকে লালন পালন করবা। ও যুবকরা যুবতীরা, এটা কখনো তোমরা মনে করবা না। মা এবং বাবার ভালোবাসা মহব্বত এটা প্রকৃত পক্ষে একটা নিঃস্বার্থ মহব্বত, ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে বলবো, ও অনুরোধ করে বলে যায়, মা এবং বাবাকে সম্মান করবেন। আল্লাহ নবী বলেন, মা এবং বাবা যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে দুটো হাত উত্তোলন করে, প্রভু গো আল্লাহ আমার সন্তান, আমার সন্তান, ওগো আল্লাহ আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, এই আমার সন্তান বলিয়া পরিচয় দিতে দেরি হয়, মহান আল্লাহ এই মা এবং বাবার দোয়া কবুল করতে দেরি করে না। কেন বললাম রে যুবক ভাই? মূর্খ বাবা, মূর্খ মা, কিছুই জানে না, শিক্ষা নাই, দীক্ষা নাই। দেখবেন বহু মা সিধা মার্কা, সিধা সাদা সিধা, ওনারা যদি বলে আমরা ইসলামপুরে ইমাম সাহেব হুজুর যেইভাবে দোয়া করেন মোলায়েম করিয়া, আপনি বলে দোয়া করেন পারবানি? ওই মূর্খ মা যদি হাতুড়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তান, আমার সন্তান, এই শব্দ বলতে দেরি হয়, আমার নবী বলেন আরশে আজিম পর্যন্ত আওয়াজ পৌঁছতে দেরি হয় না। ও মুহতারাম হাজরিন, মা এবং বাবার দাম তোমার কাছে নাই। আল্লাহ বলেন, মূর্খ বাবা যদি আমি আল্লাহর দরবারে সন্তানের জন্য হাত উঠাই, আমি আল্লাহ রব্বুল আলামিন সন্তানের জন্য এই দোয়াকে কখনো ফিরাইয়া দেই না। মা বাবা হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করতে দেরি করি না। এজন্য বেশি বেশি করে মা বাবার কাছে দোয়া চাইবা। যত মুসিবত বলা মুসিবত আসুক, আমার মা আমার বাবা, আমি তাদের কাছে দোয়া চাই। এজন্য নবীজি বলেন, ও যুবক যুবতীরা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত আর নয় জাহান্নাম। এটা কিভাবে? নবীজি বলেন, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত, আর নয় তোমার মা এবং বাবা তোমার জন্য জাহান্নাম। ও যুবক যুবতীরা,
এটা কিভাবে হয়? যখন মা এবং বাবার হক পাওনাটা তুমি দিয়া মা বাবাকে খুশি করবা, রাজি করবা, সন্তুষ্ট করবা, মা এবং বাবা খুশি হয়ে যাবে। আল্লাহ বলেন আমিও খুশি হইয়া যাই। যে মা এবং বাবা সন্তানের উপরে খুশি থাকে, ওই সন্তানের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেই। এজন্য যুবকরা মা বাবাকে সম্মান করবা, মা বাবার সাথে বেয়াদবি করবা না। অসন্তুষ্ট যদি বানায় রাখো, সন্তান মরতে দেরি হইব, জাহান্নামে যেতে দেরি হবে। সোজা কথা। ভাইরা আমার, আমাদের সমাজ